বনি ইসরাইলের জামানা একজন আল্লাহর নাফরমান গোলাম এমন কোন গুনাহ নাই যা করে নাই। সব রকমের গুনার ভিতরে তার অংশীদারিত্ব আছে। সব থেকে বেশি যেই গুনাহটা করে সেইটা হলো নারীদের সাথে জিনা। এই কাজটা আল্লাহর বান্দা বেশি করে। কিন্তু একজন সুন্দরী নারীকে তার একদিন পছন্দ হয়ে গেছে, তাকে বহুবার অফার দিয়েছে কিন্তু রাজি হয় না। হঠাৎ করে দেশের ভিতরে দুর্ভিক্ষ লেগে গেল, অভাব, বাড়ি ঘরের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহ পাকের ওই বান্দি ঘরের ভিতরে তার সন্তানগুলো আছে, খাবার না খাইয়া কান্না করতেছেন। মা সন্তানের কান্না সহ্য করতে না পারিয়া ওই গুনাহগারের কাছে গিয়া বলতেছেন, আমাকে কিছু সম্পদ দাও, আমি তোমাকে পরবর্তীতে ফেরত দিয়া দিব। ওই গুনাহগার আল্লাহর বান্দা ওই যুবতীকে জানায়া দেয়, তোমাকে আমি টাকা দিতে পারি, তবে শর্ত একটা, আমার সাথে তোমাকে রাত্রি যাপন করা লাগবে। আমার সাথে যদি তুমি মিলিত হও তাহলে সে তার বিনিময়ে তোমাকে আমি টাকা দিব, যত টাকা চাও সব দিব। কিফিল নামের ওই জালেম আল্লাহর বান্দিকে যখন প্রস্তাব দিল, আল্লাহর বান্দি শুরুতে রাজি হয় নাই, ফেরত গেল। আবার কয়েকদিন পরে ফেরত আসছে, কারণ ঘরের ভিতরে কোনো খাবার নাই। সন্তানগুলো কান্না করতেছে, মা সন্তানের ক্ষুধার তাড়নায় যে কান্না এটা মা সহ্য করতে পারে না। অসহায় হয়ে আল্লাহর বান্দি আবার ওই কিফিল নামক জালেমের বাড়িতে হাজির হয়ে বলতেছেন, ও আল্লাহর গোলাম, তুমি আমাকে টাকা দাও, আমি তোমার প্রস্তাবে রাজি। আল্লাহর বান্দিকে নিয়া ওই কিফিল নামক জালেম যখন অন্ধকার ঘরের ভিতরে ঢুকলেন, জানালা দরওয়াজা সব বন্ধ করে দিয়েছেন, কেউ নাই, কেউ নাই, কেউ দেখতেছে না। কিফিল নামক ওই জালেম এবার নিজে জিনা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হঠাৎ করে তাকায় দেখতেছে আল্লাহ পাকের বান্দি শুধু কান্না করতেছে। ওই কিফিল নামক জালেম ওই গুনাহগার ডেকে ডেকে বলতেছেন, ও মহিলা, তুমি কেন কান্না করতেছো, বলো কি তোমার সমস্যা? তোমার যদি আরো বেশি টাকা লাগে বলো, আমি তোমাকে হাতিয়া আরো বাড়ায়া দিব। এবার আল্লাহ পাকের বান্দি বলতেছেন, ওরে আল্লাহর গোলাম শোনো, আমি তোমার টাকা পাওয়ার জন্য কান্না করি না, তাহলে কেন কান্না করতেছে বলো? আল্লাহ পাকের বান্দি বলে, আমি কান্না করতেছি আমার মালিকের ভয়। কারণ আমার মালিক আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন, জাহান্নাম বানায় রাখছেন। মালিকের গোলামি করিয়া যদি বিদায় হয়, মালিক পুরস্কার হিসেবে জান্নাত দিবেন। আর মালিকের গোলামি না করিয়া, গুনাহ করিয়া, নাফরমানি করিয়া যদি বিদায় হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে কেমনে দাঁড়াইবো? তাহলে তো আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ও আল্লাহর গোলাম, ওরে যুবক, আমি আল্লাহর এমন একজন বান্দি, আমার এই শরীরের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। এই বয়সে আমি এখন পর্যন্ত আল্লাহর কোনো নাফরমানি করি নাই। আমি কান্না করতেছি একটাই মাত্র কারণ, এখন তোমার সাথে আমি গুনায় লিপ্ত হব, একটু পরেই যদি আমার মরণ হয়ে যায়, আমি যদি তাওবা করার সুযোগ না পাই, তাহলে আল্লাহর আদালতে আমি কিভাবে এই গুনাহযুক্ত দেহ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইব? আমার মালিকের সামনে আমি বান্দি কেমনে এই গুনাহযুক্ত কলব নিয়া, গুনাহযুক্ত শরীর নিয়ে দাঁড়াইব? এই ভয় আমি কান্না করতেছি। আমার আর কোনো ভয় নাই, কারণ কিয়ামতের ময়দানের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আমি তো আল্লাহর আযাবগুলো সহ্য করতে পারবো না। আল্লাহর আযাবের ভয়ে আমি বান্দি কান্না করতেছি। কিফিল নামক জালেমের কলবের ভিতরে গিয়া ওই আল্লাহ পাকের বান্দির কথাগুলো তীরের মতো গিয়ে আঘাত করলো। কিফিল নামক জালেম এবার দিলে দিলে চিন্তা করতেছেন, আমি আল্লাহর কেমন গোলাম হলাম, সারা জীবন আল্লাহর এত নাফরমানি করলাম, এত গুনার কাজ করলাম,
কখনো তো আমার কলবের ভিতরে এমন কোনো কথা আসে নাই, হায় হায় একদিন তো আমিও মরে যাব, দুনিয়া তো চিরস্থায়ী না, একদিন মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু আজকে আমি যেই গুনাহগুলো করতেছি, আমি যে আল্লাহর নাফরমানিগুলো করতেছি, আল্লাহর হুকুমগুলো অমান্য করতেছি, এজন্য আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আমাকে তো একদিন হিসাব দেওয়া লাগবে। এমন কথা তো আমার কলবের ভিতরে কখনো আসে নাই। অথচ আল্লাহ আমাকে কত সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছেন, আল্লাহ আমাকে কতভাবে দুনিয়ার ভিতরে ইজ্জত দিয়েছেন। কিন্তু এই আল্লাহর বান্দির সম্পদ নাই, সম্মান নাই, দুনিয়ার ভিতরে কোনো ইজ্জত নাই, কেউ তাকে সম্মানও করে না, কিন্তু তার কলবের ভিতরে আল্লাহর ভয় এত। তাহলে আমার কি পরিমাণ আল্লাহকে ভয় করা দরকার, আমার কি পরিমাণ আল্লাহর গোলামি করা দরকার। এবার ওই যুবকের কলবের ভিতরে ওই নারীর কথাগুলো এমন ভাবে গিয়ে হিট করলো, এমন ভাবে গিয়ে ধাক্কা লাগাইলো, আল্লাহর বান্দা কি ফিল্লাম জালেম এবার ডেকে বলতেছে, এরে আল্লাহর বান্দি যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও, আমি আর তোমার সাথে জিনা করব না। কারণ তুমি যদি আল্লাহকে এত ভয় পাও, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে যে সম্মানে ইজ্জত দিয়েছেন, আমার তো আল্লাহকে আরো বেশি ভয় করা দরকার। আমার আল্লাহ বলেন, গোলাম, যেই বান্দা বান্দি আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানাইয়া দেয়, গোলাম, আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যেই বান্দা বান্দি গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত বানায় রাখলাম। ওই যুবক গুনাহগার ডেকে বলতেছেন, ও আল্লাহ পাকের বান্দি, যাও যাও যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, তোমাকে যেই টাকাগুলো দিয়েছি এগুলো আর ফেরত দেওয়া লাগবে না, তুমি যাও, আমি তোমাকে বিদায় দিয়ে দিলাম। তবে যাওয়ার আগে তোমার এই পবিত্র জবান দিয়া আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমার জন্য হেদায়েতের দরওয়াজাটা খুলে দেয়। আল্লাহর বান্দা ওই যুবকের জন্য দোয়া করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের জন্য হেদায়েতের দরওয়াজা খুলে দিয়েছে। কারণ যুবকের সামনে গুনাহ করার মতো অবস্থা ছিল, যুবকের গুনাহ করার মতো সুযোগ ছিল, কিন্তু আল্লাহর বান্দা গুনাহ করে নাই, গুনাহ করে নাই। ও নবীর উম্মতের দল, মনোযোগ সহকারে আমরা কথাটা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাকের বান্দার সামনে গুনাহ করার সুযোগ আছে, কিন্তু গুনাহ করে নাই। কার জন্য করে নাই? মুসলমান বলেন, হ্যাঁ মুসলমান আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য গুনাহ করে নাই। সামনে গুনাহ করার মতো তার সুযোগ ছিল, কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, ধৈর্যের সাথে নিজেকে ফিরায় রেখেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কিফিল নামক জালেমকে তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহর কি কুদরত! ওই রাতে কিফিল নামক যুবক ইন্তেকাল হয়ে গেল। পরের দিন সকল মানুষগুলো খুশি, কারণ এটা এমন একটা জালেম যে সবাইকে কষ্ট দিত। সমাজে কিছু মানুষ থাকে না, সবাইরে জ্বালায়, কাউরে শান্তিতে থাকতে দেয় না, এরকম কিছু মানুষ আছে না নাই? আল্লাহ পাকের বান্দার ইন্তেকালের পর সবাই খুশি হয়ে গেছে। কেন? বলে জালেম গুনাহগার মারা গেছে, যে মানুষকে কষ্ট দিত ইন্তেকাল করেছে। আল্লাহ পাকের এই বান্দার মৃত্যুতে সবাই খুশি হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখে, সবাই যখন ওই যুবকের বাড়িতে আসলো, আইসা দেখতে তো ওই যুবকের বাড়ির দরওয়াজায় একটা আরবি লেখা উঠছে। ওই জমানার প্রথা ছিল, ওই জমানার একটা সিস্টেম ছিল, কেউ যদি মারা যাইতো গুনাহগার হইলে তার বাড়ির দরওয়াজায় গুনাহগার লেখা উঠতো, এই বান্দা গুনাহগার জাহান্নামী। আর কেউ যদি জান্নাতি হইতো তার বাড়ির দরওয়াজায় লেখা উঠতো, এই বান্দা জান্নাতি, আল্লাহর পেয়ারা বান্দা। সবাই তাকায় দেখতেছে, কিফিল নামক জালেমের দরওয়াজায় লেখা উঠছে কদ গফরাল্লাহুল কিফিল। ও দুনিয়ার মানুষেরা সাবধান, আমার এই কিফিল নামক বান্দাকে তোমরা কেউ গুনাহগার বলবা না। আমার এই কিফিল নামক বান্দা আমার একজন পেয়ারা বান্দা, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। কারণ তার সামনে গুনাহ করার মতো সুযোগ ছিল, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ভয়ে
ধৈর্যের মাধ্যমে নিজেকে গুনাহ থেকে ফিরা রেখেছে। এই কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার এই বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিলাম।